তারপরে আমি আমার আজকের আলোচনায় আসছি। হযরত আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন 12 বার, নূহ আলাইহিস সালামের কাছে 50 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 48 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইউনূস আলাইহিস সালামের কাছে 4 বার, ঈসা আলাইহিস সালামের কাছে 42 বার, ইয়াকুব আলাইহিস সালামের কাছে 4 বার, আইয়ুব আলাইহিস সালামের কাছে 3 বার এবং মুসা আলাইহিস সালামের কাছে 400 বার। নবীজির আগে এই কয়েকবার আসছেন। সর্বোচ্চ যার কাছে আসছেন তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। তার কাছে হযরত জিবরাইল ওহী নিয়ে বিভিন্ন সময় আল্লাহর বাণী নিয়ে এসেছেন 400 বার সর্বোচ্চ। আর সর্বশেষ পয়গম্বর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল একবার নয়, দুইবার নয়, 24,000 বার আসছেন। সুবহানাল্লাহ। এই 24,000 বার যতবারই আসছেন আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো খবর নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার নবীজির কাছে এসে আল্লাহর বাণীগুলো, আল্লাহর কথাগুলো, আল্লাহর বার্তাগুলো আমাদের নবীজির কাছে পৌঁছিয়েছেন। আর নবীজি হাদিস শরীফের মাধ্যমে সেই কথাগুলো আমাদের কাছে বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমার বিষয় হলো নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন একটা সময়ে যে, হে জিবরাইল, আমার কাছে তো তুমি সমস্ত নবীদের চাইতে সবচেয়ে বেশি অর্থাৎ 24,000 বার, যেখানে মুসার কাছে আসছো মাত্র 400 বার আর আমার কাছে আসছো 24,000 বার। এখন আমি যদি চলে যাই, আমার ইন্তেকালের পরে তুমি কি আর পৃথিবীতে আসবে? কোন দরকারে আসবে? হযরত জিবরাইল বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন যে আপনি চলে যাওয়ার পরে আমি পৃথিবীতে আরো 10 বার আসবো। কয়বার? 10 বার আসবো। এই কথাটি আমি গত শুক্রবার পর্যন্ত আলোচনা শেষ পর্যায়ে ছিল এটা, যে নবীদের কাছে শেষ আসার পরে, আমাদের নবী ছিলেন শেষ, ওনার কাছে আল্লাহর বাণী নিয়ে, পয়গাম নিয়ে সর্বশেষ এসেছেন 24,000 বার। নবীজি বললেন, আমি মরার পরে, আমি চলে যাওয়ার পরে আর কি আসবা? জিবরাইল বললেন, আপনি চলে যাওয়ার পরে পৃথিবীতে আর মোট 10 বার আসবো। কিন্তু এতদিন যতবার আসছি শুধু আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি, আপনাকে দিয়া গেছি। এতবার পৃথিবীতে আসছি, দিয়া গেছি। আর আপনি চলে যাওয়ার পরে আমি যখন আসবো কিছু নিয়ে আসবো না, আমি খালি হাতে আসবো। কিন্তু যাওয়ার সময় প্রত্যেকবার আসলে একটা করে জিনিস আমি পৃথিবী থেকে উঠাইয়া নিয়ে যাব। এতদিন আসছি ভরা হাতে, দিয়া গেছি, গেছি খালি হাতে, এখন আসবো খালি হাতে। যাওয়ার সময় একটা একটা করে পৃথিবী থেকে জিনিস নিয়ে যাব। নবীজি বললেন, জিবরাইল বলো তো, যে জিনিসগুলো আমার কাছ থেকে, এই পৃথিবী থেকে, আমার উম্মতের কাছ থেকে নিয়ে যাবা, সেই জিনিসগুলো কি? হযরতে জিবরাইল বললেন, আমি যে 10 বার আসবো, সর্বপ্রথমবার যেবার আল্লাহর হুকুমে আপনি চলে যাওয়ার পরে পৃথিবীতে আসবো, এসে যে জিনিসটি নিয়ে যাব সেই জিনিসটি হলো বরকত। এই পৃথিবী থেকে, এই সমাজ থেকে, এই পরিবার থেকে, এই পৃথিবীর সমস্ত জায়গা থেকে আমি বরকত উঠাইয়া নিব। যেমন ধরেন, আগে মানুষ 200 টাকা বেতন পাইত, কত বরকত! 200 টাকা বেতন দিয়া পুরা মাস চলে, খাইয়া দাইয়া, পোলাপানকে পড়া লেখা সব করাইয়া, বিয়া শাদী কাম কাজ যাইয়াও আরো 2-1 টাকা, 2-1 পয়সা মানুষের হাতে থাকতো, বরকত ছিল। কিন্তু এখন মানুষ 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা পায়, কষ্ট করে হলেও পায়, যেভাবে হোক, কিন্তু এখন আর বরকত নাই। আপনি 1 লাখ টাকা বেতন পান, দেখা যায় আপনার মেয়ের এমন একটা অসুখ হইল,
হসপিটালে যাইয়া ভর্তি হয়েছেন 3 মাসের জন্য, 3 মাসে আপনার প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে শেষ, আপনার পরিবারে বরকত নাই। আপনার পরিবারে আপনি এমন এক অসুখ আল্লাহ তাআলা দান করেছে, ওষুধ খাইতে খাইতে ডাক্তারের কাছে যাইতে যাইতে আপনার সব টাকা শেষ, বরকত নাই। এরকম করে আমি শুধু সংক্ষেপে চুম্বক চুম্বক কথাগুলো বলে যাব। এরকম করে আল্লাহ তাআলা বরকত উঠাইয়া নিবেন জিবরাইলের মাধ্যমে কিয়ামতের আগে। 2 নম্বর যেবার হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এসে যে জিনিসটি লইয়া যাবেন সেই জিনিসটি হলো ইবাদতের মজা উঠাইয়া দিবেন। ইবাদত করবে, আল্লাহর বান্দারা ইবাদত করবে, আসবে, কিন্তু মজা পাবে না। সাহাবায়ে কেরাম ইবাদত করে, সিজদা করে, রুকু করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই মজা পাইছে, যেই আরাম পাইছে, শান্তি পাইছে, সেই লাজ্জাত, সেই মজা এখনকার ইবাদতে নাই। যেমন ধরেন একেবারে প্র্যাকটিক্যাল, আগের জামানার সাহাবায়ে কেরামরা মসজিদে আযান হওয়ার সঙ্গে সঙ্গে আসতো। সবাই চাইতো কেমনে মসজিদে সময় বেশি ব্যয় করা যায়, একবার বেশি সুবহানাল্লাহ পড়া যায়, একবার কি করে আল্লাহর ইবাদত বেশি করা যায়। আর এখন আমরা দেখা যায় এই জুমার দিন, অন্যান্য দিন তো এত মানুষ খুঁজেই পাওয়া যায় না, অন্যান্য দিন যারা আসে তারা তো আসে, আজকে জুমার দিন দেখবেন এই অনেকে আসবে একেবারে শেষ পর্যন্ত, শেষ প্রান্তে আসবে, তারপর কেউ মাঝামাঝি আসবে। এই কোন রকমের ফরজটা সালাম ফিরাইলে মনে হয় কিসে কিসে কামড়া উঠে দৌড় দেয়, মজা নাই, অর্থাৎ মজা পায় না। কিন্তু যদি এখন ক্রিকেট খেলা টেলিভিশনে চলে, দেখা যায় ঘরের কাম, পরিবারের কাম, বোর মায়া, পোলা মাইয়ার মায়া সব দিয়া টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সেখানে অনেক মজা। কখন না জানি ছক্কা মারে, কখন না জানি চার মারে, কখন না জানি আউট হয়। এই এই ব্যস্ততায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সেখানে অনেক মজা পায়। কিন্তু আল্লাহর ঘরে আল্লাহকে সিজদা করবে, এখানে মজা নাই, এখানে মজা নাই। অন্য কাজে অনেক মজা পায়, কিন্তু আল্লাহর কাজে, দ্বীনের কাজে, ইবাদতের কাজে মজা পায় না। জিবরাইল বললেন, আমি যখন সেকেন্ড টাইম পৃথিবীতে আসবো, ইবাদতের মজা উঠাইয়া দেব। আমার মনে হয় জিবরাইল বরকত তুলে নিয়ে গেছেন, ইবাদতের মজা তুলে নিয়ে গেছেন। শুনেন, আলোচনা করলে বুঝবেন যে এখন মনে হয় জিবরাইলের ডিউটি প্রায় শেষ পর্যায়ে আছে। 3 নম্বর মহব্বত, ভালোবাসা। আগে পিতা পুত্রের মধ্যে কত মহব্বত, ভাইয়ে ভাইয়ে কত মহব্বত, বউ শাশুড়ির মধ্যে মহব্বত, তারপরে শ্বশুরের মধ্যে, জামাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। কিন্তু এখন দেখা যায় যে ভাই এক ভাই আরেক ভাইকে এক সময়ে কত আদর করে, জীবন বাজি রাখা কোলে করে মানুষ করে, চাচা ভাতিজাকে কোলে করে মানুষ করে, চাচা ভাতিজার জন্য জীবন দেয়, ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, এক চাল আরেক চালের জন্য কত মহব্বত ছিল। কিন্তু এখন কিসের চালে চালে, ভাইয়ে ভাইয়ে মহব্বত নাই। এক ভাই আরেক ভাইকে পাইলে মারে, কাটে, কোপায়। বহুত ঘটনা ফেসবুকে, টিভিতে খবরে আসে যে স্বামী স্ত্রীকে জবাই করছে, স্ত্রী স্বামীকে জবাই করছে, ছেলে মাকে জবাই করছে, ভাই ভাইকে পিটাইয়া মারছে। এরকম কত ঘটনা আজকাল খুঁজে পাওয়া যায়। তার মানে হযরত জিবরাইল যে বলেছেন আমি তৃতীয়বার যে বিষয়টির জন্য আসব, সেটি হলো পৃথিবী থেকে ভালোবাসা, মহব্বত, একে অপরের প্রতি যে একটা ভালোবাসা, শ্রদ্ধা, মায়া, সেটা আমি উঠাই নেব। আমার মনে হয় জিবরাইলের তৃতীয়বার এসে যেটি নেওয়ার কথা, আমার মনে হয় সেটিও নিয়ে গেছেন। এখন আর মহব্বত, ভালোবাসা নাই, ভাই ভাইয়ের মহব্বত নাই, চাচা ভাতিজায় নাই, বাপে ছেলে নাই, শ্বশুর শাশুড়িতে নাই। শেষ 3 নাম্বার। 4 নম্বরে হলো লজ্জা, শরম।
আগে আমাদের মা চাষিদেরকে আমরা দেখতাম ঘর থেকে বের হতো না, পর্দা, যদিও বাহির হইত, রাস্তা দিয়ে হাঁটতো, ছাতা একটা ধইরা, কোন পুরুষ দেখলে পুরুষের দিকে ছাতা ঘুরেয়া কোন রকমে নিজে এমনি করে হাঁটতো, কোনো কিছু নাই, কাপড় দিয়ে মাথা ঢেকে রাস্তার একপাশে গোছা হয়ে বসে থাকতো, যে পুরুষ পার হয়ে গেলে তারপরে ওই মহিলা উঠে হাঁটতো, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় ওইটা তো নাই। মসজিদে নামাজ পড়তে আসে, মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসে পায়জামা পাঞ্জাবি টুপি পরে, মসজিদ আলা বাড়ি থেকে মহিলারা বের হয়ে ওই রাস্তায় রাস্তায় আনে, আসেনি? এরকম বহু ঘটনা টেলিভিশন খুললে, মোবাইলে অনেক সময় ড্রামা, নাটক দেখা যায়। এই নাটকগুলো দেখলে দেখবেন যতগুলো অভিনেত্রী এই মোবাইলের পর্দায় ফেসবুকে নাটক করে, একটা মেয়ের গায়ে ওড়না নাই, একটা মেয়ের গায়ে ওড়না নাই, এবং কে কত নিজের শরীর, গোপন শরীরগুলো, গোপন অঙ্গগুলো কে কত বেশি প্রকাশ করতে পারে, এই প্রতিযোগিতা। জিব্রাইল বলছেন আমি 4 নম্বর বারে যে যখন আসবো তখন লজ্জা নামক যে একটি বিষয় আছে সেটি আমি উঠাইয়া নিয়ে যাব। আমার মনে হয় জিব্রাইল যে চতুর্থবার আইসার যে কাজটা করার সেটাও শেষ, এখন আর নাই। 5 নম্বরে ন্যায় বিচার, হক বিচার। আমার মনে হয় এইটাও নাই। গ্রামে গঞ্জে আমরা শুনি, দেখি, বা কিছু কিছু ঘটনা কানে আসে যে টাকা দিয়ে অন্যায় বিচার, নিজে দোষী কিন্তু বিচারকদেরকে টাকা দিয়া, ঘুষ খাওয়াইয়া, গ্রাম্য বিচারেও নিজে দোষী কিন্তু টাকার বদৌলতে, সিস্টেমের ভিন্নতার কারণে, প্রেশারের কারণে, বাহিরের চাপের কারণে, উপরের টেলিফোনের কারণে হয় কি সঠিক বিচার হয় না, ন্যায় বিচার হয় না। যিনি অন্যায়কারী দেখা যায় তিনি বেঁচে যান, যিনি মজলুম, যার উপর জুলুম করা হয়েছে, দেখা যায় তিনি কোনো বিচার পান না। এটা হলো গ্রাম্য। এবার শহরে আসেন, জজকোর্ট, হাইকোর্ট, আমরা গত কয়েক বছরে যেটা দেখতে পাইছি, যেটা শুনতে পাইছি, যে কত নিরপরাধ মানুষ কোনো অপরাধী করে না কিন্তু জেল খাটতেছে মাসকে মাস, বছরের পর বছর, কত মানুষের ফাঁসি হয়, কত মানুষের কি হয়, নির্বিচারে এগুলো হয়। তো আমার মনে হয় জিব্রাইল বলছেন 5ম বারে আমি যে জিনিসটি নেওয়ার জন্য পৃথিবীতে আসবো সেটি হলো ন্যায় বিচার, হক বিচার। আমার মনে হয় এটিও এখন আর নাই। জিব্রাইলের 5ম বারও পৃথিবীতে আসা মনে হয় যে শেষ, 5ম বারও তিনি এসে গেছেন। 6 নম্বরে ধৈর্য, 6 নম্বরে ধৈর্য, সাহাবায়ে কেরামের ধৈর্য, তৎকালীন নবীর আমলের মুসলমানদের ধৈর্য, ইসলামের ব্যাপারে ধৈর্য, সেই ধৈর্য এখন আমাদের মাঝে আর নাই, এটাও মনে হয় নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 7ম বারে জিব্রাইল যে বিষয়টি, যে জিনিসটি নিয়ে যাওয়ার জন্য আসবেন সেটি হবে আলেমদের হক কথা। আমার মনে হয় আমরা আজকাল ফেসবুকে, ইউটিউবে হাজার হাজার শত শত আলেমের ওয়াজ শুনি, এমন কেউ নাই যে ওয়াজ শুনে না, কম বেশি আমরা সবাই শুনি। ইউটিউবের বদৌলতে, এটার বদৌলতে মানুষ খারাপ জিনিস যে চাই দেখুক, অন্তত ওয়াজ সকলে কম বেশি শুনে। কিন্তু আপনি দেখতে পাবেন যে এক আলেম এক কথা, একজন বলে এটা সওয়াব, এটা জায়েজ, এটা হালাল, আরেকজনে বলে এটা বেদাত, এটা হারাম, আরেকজনে বলে এমনি এমনি। মূল কথা হলো আলেমের হক কথা বহু জায়গায় শুনতে পাই। আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো প্রতিবাদ পাই নাই, কিন্তু বহু জায়গায় বহু হুজুরের কাছে শুনতে পাই ইমাম সাহেব, আলেম সাহেব হক কথা বলতে পারেন না, মসজিদে বসে হক কথা, সুদের কথা, ঘুষের কথা, জেনার কথা, ব্যভিচারের কথা, অন্যায় কথা, এরকম কথা বললে ইমাম সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ হয়।
ইমাম সাহেব চাকরি বাঁচানোর ক্ষেত্রে, কারণ যদি এরকম করে কথা বলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, হক কথা বললে চাকরি যাইব না, এই ভয়ে ইমাম সাহেব বহু হক কথা বলে না, চুপ থাকে। আলেমদের মধ্যে হক কথা থাকবে না, হক কথা অনেকের হক কথা যায় না, হক কথা বলবে না, যার কারণে আমাদের সমাজে আজকাল আলেমদের মধ্যে হাজার রকম কথা, হাজার রকম। একটা আলেম আমাদের এই ফেসবুকে ইউটিউবে নাম করা কিছু নাম করা আলেম আপনি শুনবেন যে ভুল মাসালা দেয়, যে এটা নাই সেটা নাই এরকম বলবে। 2 বছর পরে 3 বছর পরে ওই আলেমটাই আবার বলবে না আমার আগের বক্তব্য ভুল ছিল, এখন এটা করা যায়, এটা না। এরকম বহুত আলেম আছে। তো আলেমদের হক কথা বলা বন্ধ হয়ে যাবে। এই আলেমদের হক কথা বলা বন্ধ হয়ে যাবে, পরিবেশ পরিস্থিতির কারণে হক কথা বলতে পারবে না। আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ, আমরা যখনই যে কথা বলি, বলার দরকার হয়, প্রয়োজন ভেদে যাহা বলি, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে এরকম কোনো কথা এখন পর্যন্ত শুনি নাই। আমরা সকলে বলবো আলহামদুলিল্লাহ। এবার আসেন 8 নম্বর বারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে পৃথিবী থেকে যে জিনিসটি নিয়ে যাবেন সেটি হলো ধনীদের সৎ সাহস, সৎ কাজ, ভালো কাজ, এটা উঠাইয়া নিয়ে যাবেন। এখন এইটার ব্যাখ্যা হলো যে ধনীরা, বহু ধনী আছে যাদের উপর যাকাত আসে 10 লাখ টাকা। এই বছর আপনার যাকাত আসছে 10 লাখ টাকা, কিন্তু আপনি 50,000 টাকা কোন রকমে দিয়া, নামে মাত্র দিয়া যাকাত শেষ করলেন। দরিদ্রের মাঝে দান করলেন না, রে গরিবদের মাঝে দান করলেন না, নিরীহের মাঝে দান করলেন না, মাদ্রাসা মসজিদ বিভিন্ন ভালো কাজে আপনি দান করলেন না, কথা বললেন না, বরং আপনি আপনার সম্পদকে বাড়ানোর জন্য, লাইসেন্স পাওয়ার জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি ওই অন্যায় কাজে ঘুষ দেন, অন্যায় কাজে টাকা ব্যয় কইরা আপনি আপনার ব্যবসাকে ধরে রাখেন, কিন্তু সৎ কাজে, ভালো কাজে আপনার ব্যয়, আপনার কথা, আপনার পদচারণা এটা পাওয়া যায় না। এই 9 নম্বর বারের জিনিসটা এখনো আছে, 10ম বারের জিনিসটা এখনো আছে। আমার হিসাবে 8ম বার পর্যন্ত বিষয়গুলো নিয়ে গেছে। এটা আমার মনে হয় হিসাব মিলাইতে গেলে মনে হয় আর নাই। 9 নম্বর বার হইল ইমাম। হযরত জিবরাইল বলেন আমি 9ম বারে যে জিনিসটি নেওয়ার জন্য এই পৃথিবীতে আসবো সেটি হলো ঈমান। আমি আস্তে আস্তে মানুষের ঈমান উঠাইয়া নিয়ে যাব। তো ইনশাআল্লাহ ঈমান এখনো নেয় নাই, ঈমান এখনো আছে। কারণ ঈমান আছে বিধায় তো আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, আমরা হজ করে, যাকাত দেয়, কম দেয়, পেট দেয়, যাকাত দেয়, রোজা পালন করে। তাই ঈমান নামক যেই জিনিসটি জিবরাইল 9ম বারে এসে নিয়ে যাবেন সেই জিনিসটি এখনো আছে, এখনো এটা যায় নাই। 10ম বার হইল কোরআন শরীফ। কারীদের থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ কারি থাকবে না, কোরআন পড়নেওয়ালা থাকবে না, কোরআন মুখস্থ হাফেজ থাকবে না, কোরআন থাকবে। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন কিয়ামতের আগে সর্বশেষ জিবরাইল যখন আসবেন কোরআন শরীফ থাকবে, ঘরে কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআনের পৃষ্ঠায় লেখাগুলো আর থাকবে না। জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন থেকে কোরআনের ভাষাগুলো, কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে উঠাইয়া নিয়ে যাবেন। তো এই 10ম নম্বরে কোরআন উঠিয়ে যাবে, কিন্তু এটা এখনো যায় না, এটা এখনো বলবৎ আছে, ঈমান এখনো বলবৎ আছে। এই দুইটা জিনিস জিবরাইল যে 10টি জিনিস নিয়ে যাবেন, 10টির মধ্যে আমার হিসাব মতে 8টাই এখন আর নাই। জিবরাইল মনে হয় 8 বার পৃথিবীতে নবীজি যাওয়ার পরে এসে গেছেন, আর এই 2 বার এখনো
এখনো এই জিনিসগুলা অটুট আছে, অটল আছে। কারণ নবীজি বলেছেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর নাম বলার মতো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে, যে নামাজ পড়ে না, কালমা পড়ে না, কিন্তু আল্লাহ আল্লাহ মানে আল্লাহ শব্দটা তার মুখ দিয়ে বের হয়, এই একজন লোকও যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বলার মতো থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ইসলামের শিকার দিবে না। তার মানে এই ঈমান, ঈমান নামক জিনিস আর কোরআন থাকবে। তাই এখন পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান নামক জিনিসটি আছে, কোরআন শরীফ নামক কিতাবটি আছে। তো আমরা ধরে নিতে পারি জিবরাইল বলেছেন এই 10টা জিনিস যখন চলে যাবে কিয়ামত একেবারে চলে আসবে। তো 8টা জিনিস চলে গেছে মনে হয়, আমরা তো আর কনফার্ম না, মনে হয় অবস্থার উপর আমরা বলি যে 8টা জিনিস হয়তো বা চলে গেছে, তাই বাকি আছে আর মাত্র 2টা। তাই সময় বেশি নাই, আমরা এখনো সময় আছে, আমরা আল্লাহর কাছে তওবা করে আমরা আল্লাহর হক পথে নিজের কবরের জন্য আমরা কবরে যেন শান্তিতে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।